ঢাকা মহানগর দক্ষিণের প্রত্যেকটা ওয়ার্ডে যে জুলাই তথ্যচিত্র প্রদর্শনী কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ, সেটির উদ্বোধন উপলক্ষে আজকে আমরা শাহবাগে নিয়ে আসি। এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সংগ্রামী সদস্য সচিব আখতার হোসেন। সেই উদ্বোধন অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন জুলাই তথ্যচিত্র প্রদর্শনী চলতে থাকে, ওই মুহূর্তে শাহবাগ মোড়ে ককটেল হামলা করা হয়। প্রথমে যখন একটা ককটেল হামলা করা হয়, আমরা শাহবাগ মোড়ের দিকে আগাইতে থাকি, তখন দ্বিতীয় আরো একটা ককটেল হামলা করা হয়। তখন আমরা দৌড় দিই শাহবাগের দিকে, মোড়ের দিকে। তখন তৃতীয় ককটেল হামলা করার মুহূর্তে যখন দেখে আমরা দৌড় দিচ্ছি এবং ধর বলে দৌড়াচ্ছি, তখন যারা ককটেল হামলাকারী ছিল তারাও দৌড় দেয়। এবং ওই সময় আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই জায়গায় অন্তত দুইটা লোক ছিল। এই দুইটা লোক দৌড় দেয়। এই দুইটা লোক পরবর্তীতে পিজি হসপিটালের ভিতরে প্রবেশ করে। আমরা তাদের পিছনে দৌড়ে হচ্ছে পিজি হসপিটালের ভিতর পর্যন্ত যাই, কিন্তু এরপরে হচ্ছে তাদের আগের থেকে এক্সিট রুট প্ল্যান করা ছিল। এই কারণে তারা পিজি হসপিটালের অন্য গেট দিয়ে বের হয়ে যায় অথবা রোগীদের সাথে মিশে যায়। এই কারণে শেষ পর্যন্ত তাদেরকে আমরা ধরতে পারি না, কিন্তু আমরা চিহ্নিত করতে পারি যারা ককটেল হামলায় জড়িত ছিল। এদের মধ্যে একজন হলুদ কালারের গেঞ্জি পরা ছিল, একজন লাল কালারের পোলো টি শার্ট পরা ছিল এবং একজনের হাতে লাল কালারের ব্যাগ ছিল। এবং পরবর্তীতে আমরা তাদেরকে ধরতে না পারলেও আমরা হচ্ছে থানায় পুলিশকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করি এবং পুলিশ আমাদেরকে আশ্বাস দেয় তারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তারা প্রকৃত অপরাধীদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। কিন্তু আমরা মনে করি এই জায়গায় শুধুমাত্র যে ককটেল নিক্ষেপ করে তাকে অ্যারেস্ট করে কোনো লাভ নেই। কারণ এরও আগে আমরা যেদিন হচ্ছে আমাদের পার্টির নিবন্ধনের জন্য কাগজপত্র প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে জমা দিই, তারপর দিন যখন কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল হামলা করা হয়, সেটা যখন আমরা রমনা থানায় মামলা করি, কারণ সেখানে আমাদের 4 জন আহত হয়, এর মধ্যে একজন গুরুতর আহত হয়। সেই মামলার প্রেক্ষিতে পুলিশ একজনকে গ্রেফতার করে, যিনি হচ্ছে একজন টোকাই এবং অল্প বয়সী টোকাই। অর্থাৎ শুধুমাত্র এই টোকাইদেরকে অ্যারেস্ট করে এই ককটেল হামলার পেছনে মূল ষড়যন্ত্রকারী যারা, মূল পরিকল্পনাকারী যারা, আমরা মনে করি তাদেরকে খুঁজে বের করা সম্ভব নয়। বরং পুলিশকে তার ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে অতি দ্রুততার সাথে এর পেছনে মূল পরিকল্পনাকারী যারা, তাদেরকে গ্রেফতার করতে হবে। যখনই আমরা রাজনীতির মাঠে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং জনগণ পঙ্গপালের মতো লাখো জনতা এনসিপির জুলাই পদযাত্রায় সমবেত হচ্ছে। উত্তরবঙ্গের জনগণ স্রোতের মতো এনসিপির জনসভায় একত্রিত হচ্ছে। তখনই ফ্যাসিস্ট শক্তি, পরাজিত শক্তি, দিল্লির আধিপত্যবাদী শক্তি চোরাগুপ্ত হামলা করছে। এনসিপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, জনগণকে ভীতি সন্তুষ্ট করার জন্য এই ককটেল বিস্ফোরণ করছে, এই বোমাবাজি করছে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা এখন থেকে পাহারা বসাবো। যেখানে আওয়ামী লীগ এবং তাদের দোসর কোনো ককটেল লীগকে পাওয়া যাবে, দাঁত ভাঙা জবাব দিয়ে, গণপিটুনি দিয়ে আমরা এখন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে হাতে তুলে দিব। এখন থেকে এনসিপি পরাজিত শক্তিকে এর উপযুক্ত জবাব দিবে এবং দাঁত ভাঙা জবাব দিবে। ইতিমধ্যে জানেন গত কিছুদিন যাবৎ আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আজকে শাহবাগে এবং তারও কিছুদিন আগে গণসংহতি আন্দোলন অফিসের সামনে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের বিপ্লবের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহকে গাড়ি চাপা দিয়ে মারার উদ্দেশ্যে তার উপরে হামলা সহ বিভিন্ন জায়গায় সিরিজ হামলা হচ্ছে। এগুলোর অন্যতম কারণ হচ্ছে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সারা দেশব্যাপী 64টি জেলায় যেভাবে গণপদযাত্রা শুরু হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে প্রত্যেকটি সাধারণ কৃষক, শ্রমিক, মজুর এবং সাধারণ মানুষের যেভাবে সংযুক্ততা, সম্পৃক্ততা তৈরি হয়েছে, এই নতুন তারুণ্যের রাজনৈতিক দলকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, এটাতে ক্ষিপ্ত হয়ে যে সাধারণ যে পতিত ফ্যাসিস্টের দোসররা এবং তাদের প্রেতাত্মারা, তারা এই তাদের মধ্যে ভীতি তৈরি করার জন্য, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য এই সিরিজ ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। আমাদের বক্তব্য ছিল গতকাল ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই স্মৃতি প্রদর্শনের জন্য যে কর্মসূচিটা হাতে নেওয়া হয়েছিল, আমাদের সেই এলইডির উপরে হামলা করা হয়েছিল, আমাদের একজন ভাই আহত হয়েছিল। আমরা ঘোষণা দিয়েছিলাম সেই ক্ষতিগ্রস্ত এলইডিটা নিয়ে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের 24টা থানার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা জুলাই স্মৃতি প্রদর্শিত করব। কিন্তু আজকের সেটার উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তী সময়ে আমাদের এখানে 2 দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি প্যানিক বা ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছিল। আমরা শাহবাগ থানার ওসি মহোদয়ের সাথে দেখা করেছিলাম, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন অতি অল্প সময়ের মধ্যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন, এই কালপিটদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে তিনি মূল জটলা এখানে খোলাসা করবেন। এবং আমরা প্রশাসনের কাছে আরো আবেদন জানিয়েছি,
পদপতিত ফ্যাসিস্টদেরকে প্রশাসন যেভাবে তাদের ইন্টারেস্ট সার্ভ করেছে, এই প্রশাসনের গত কয়েকটি সিরিজ হামলা, তাদের নির্লিপ্ততা, তাদের নিষ্ক্রিয়তা, এখনো পর্যন্ত যারা হামলা করছে কি উদ্দেশ্যে করছে, কি কারণে করছে, এইগুলো তদন্ত সাপেক্ষে আইডেন্টিফাই না করতে পারাটা আমরা তাদের একটা ব্যর্থতা হিসাবে ধরে নিচ্ছি।